সারা শীতকাল জুড়েই কিন্তু আমরা বাঙালিরা পিঠে খেতে এবং পিঠে বানাতে ভীষণই ভালোবাসি। আজকে আমি আপনাদের রাঙা আলুর একটি পিঠের রেসিপি শেয়ার করছি। এই পিঠেটা খেতে যেমনই সুন্দর, বানানোও কিন্তু খুবই সহজ। রাঙা আলুর এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো এই রাঙা আলুর পিঠা বানানোর জন্য আমি রাঙা আলু নিয়ে নিয়েছি, প্রায় 800 গ্রাম মতো রাঙা আলু আমি নিয়েছি। প্রথমেই রাঙা আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আমি লবণ ও জল দিয়ে রাঙা আলুটা সেদ্ধ হতে দিচ্ছি। মোটামুটি 10 মিনিট মতো সেদ্ধ হতে সময় লেগেছে। আপনারা চাইলে প্রেসারেও একটা সিটি দিয়ে নামিয়ে নিতে পারেন। এবারে সেদ্ধ হওয়া রাঙা আলুগুলো থেকে খোসাগুলো একটু আলতো হাতে ছাড়িয়ে নিচ্ছি। রাঙা আলুগুলো খুব গলা গলা করে সেদ্ধ করবেন না, একটু যেন শক্ত শক্ত থাকে, সেই অবস্থায় নামাবেন। সবগুলো রাঙা আলু থেকেই খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এখান থেকে 4টে রাঙা আলু তুলে রাখছি ক্ষীরের রসবড়া বানানোর জন্য। এই ক্ষীরের রসবড়া রেসিপিটি এই একই ভিডিওতে দিচ্ছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। অন্য একটি ভিডিওতে আমি আপলোড করে দেব, আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন। এবার এই আলুগুলো আমি একটা চামচ দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও করতে পারেন, বা স্ম্যাশার থাকলে ম্যাশার দিয়ে করে নেবেন। আলুগুলো হালকা করে একটু স্ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ চিনি দিচ্ছি, হাফ চামচ মতো লবণ দিচ্ছি। আলুটা যেকে আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি, তাই লবণ অল্প দিয়েছি। ওই 1 বাটি মতো চালের গুঁড়ি ব্যবহার করেছি। চালের গুঁড়ি কিন্তু খুব বেশি ব্যবহার করা চলবে না। এই পিঠাতে রাঙা আলুর পরিমাণটাই বেশি থাকবে। মোটামুটি 70% আলুর পরিমাণ থাকবে, আর 30% মতো চালের গুঁড়ি মেশাবেন, তাহলেই কিন্তু পিঠেটা পারফেক্ট হয়। খুব বেশি চালের গুঁড়ি মেশানো হয়ে গেলে পিঠেটা শক্ত হয়ে যায়। আমি এখানে আতপ চালের গুঁড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন, তবে আতপ চালের গুঁড়িতেই ভালো হয়। আমি ডোটা মাখার জন্য কোনো রকম জল ব্যবহার করিনি। আলুটা দিয়েই কিন্তু ডোটা বেশ ভালো মাখা হয়ে গেছে, এবং 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। আবার একটু বেশ ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি ক্ষীরের পুর ব্যবহার করছি, আপনারা চাইলে নারকেলের পুরও ব্যবহার করতে পারেন। এবার অল্প একটু চালের মাখাটা নিয়ে একটা ছোট্ট বাটি তৈরি করে নিচ্ছি। এবার ক্ষীরের পুর দিয়ে দিচ্ছি। খুব বেশি পুর দেবেন না, মোটামুটি দেবেন, কারণ খুব বেশি পুর দিয়ে দিলে পিঠেটা থেকে পুর বেরিয়ে যেতে পারে ভাজার সময়। পুলি পিঠের মতো আমি পিঠেটা গড়ে নিচ্ছি। আপনারা যদি চান গোল গোল করেও তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো পিঠেই তৈরি করে নিচ্ছি। এবার কড়াইতে একটু বেশি করে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো মতো করে গরম করে নিয়ে পিঠেগুলো একটি একটি করে দিয়ে দিচ্ছি। পিঠেগুলো অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবেন, খুব হাই ফ্লেম দিয়েও না, আবার খুব কম আঁচেও না। মিডিয়াম ফ্লেমে ভাজলে কিন্তু পিঠেগুলো বেশ ভালো হবে। কিছুক্ষণ পর পিঠেগুলো এক পিঠটা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিচ্ছি। একদিক হয়ে গেলে অপর দিক উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে। পিঠেগুলো হালকা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পিঠেগুলো ভাজতে মোটামুটি আমার 7 থেকে 8 মিনিট মতো সময় লেগেছে।
রাঙা আলুর এই ভাজা পুলি পিঠেগুলো খেতে খুবই সুন্দর হয়। এই পিঠেগুলো ভাজতে খুব বেশি কিন্তু তেলও লাগে না, মানে খুব বেশি তেল টেনে নেয় না এই পিঠেগুলো। যারা তেল খাওয়ার ভয়ে তেলের পিঠা খেতে চান না, তারা কিন্তু এই পিঠেটা বানিয়ে দেখতে পারেন। এই পিঠেগুলো কিন্তু অতিরিক্ত তেল শুষে নেয় না। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন এবার পিঠেটা একটু ভেঙে দেখাই আপনাদের। এই পিঠের ওপরটা একটু ক্রিপসি হয় এবং ভেতরটা ভীষণই নরম এবং জুসি হয়।